আসসালামু আলাইকুম। আজ 30শে এপ্রিল 2024। তো আমি কিছু আঙ্গুরের চারা বিভিন্ন জাতের রোপণ করব। আমি কিছু ভিন্ন ভিন্ন জাত সংগ্রহ করেছি। সেটি হচ্ছে, একটা হলো মাইমোড, আর একটা হলো অত্যন্ত এক্সপেন্সিভ আঙ্গুর জাতের ভিতরে সানি ডলসে, জাপানিজ ব্র্যান্ড। এই ঝুড়িটিকে আমি নেট দিয়ে কভার করে দিলাম ভিতর থেকে, যাতে প্রয়োজনে আমি গাছটি স্থানান্তর করতে পারি, ঝুড়ি থেকে অন্য কোথাও নিতে পারি, বা মাটিতে রোপণ করতে পারি, বা অন্য কোনো বড় কিছুতে রোপণ করতে পারি। সেই কারণে আমি ঝুড়িটিতে একটি সূক্ষ্ম নেট বসিয়ে দিলাম। তারপরে এখন দিব মাটি, অন্যান্য জিনিস। উল্টো করে আমরা এখন কিছু চুন দিয়ে দিব, যাতে ছত্রাকের আক্রমণ না হয় এখানে। এই যে মাটি দিয়ে এখন যে পটটি দেওয়া হলো, এটা একটা আলাদা প্লাস্টিকের পট, এটাতে মাটি ভর্তি করে দিলাম। এটার উপরে আমি চারাটা বসাবো। কারণ হচ্ছে কি, আমি যখন চারাটা বসাবো তখন এই পুরো জায়গাটা মাটি দিয়ে ভরাট হবে। পানি দেওয়ার পরে এই মাটিগুলি বসে যাবে নিচের দিকে, তাই আমার চারাটা আর বসবে না, চারাটার সাপোর্ট থাকবে এটা। এই চারাটি এখন বসাবো। চারাটি প্লাস্টিকের প্যাকেট থেকে খুলে ফেললাম, এখন বসাই দিব। বসাই দিলাম আমি এখন চারাটিকে এই ছোট প্লাস্টিকের টপটার উপরে। এখন চতুর্পাশে আমি মাটি দিয়ে ভরাট করে দেব। এখন আমার ওই প্রসেস করা মাটিগুলি এর ভিতরে ঢেলে দিব। আমার চারা রোপণ মোটামুটি কমপ্লিট। পানি দিয়ে কিছুদিন আমরা ঠান্ডা জায়গায় রেখে দেব, তারপরে 7 দিন, তারপর আমরা রোদ্রে ছাউনিতে, যেটা ছাউনি আছে, ছাউনিতে রেখে দেব। আমার এখানে আরও কিছু কাজ বাকি আছে। ওই 4টি আমি বাঁশের ওইটা কঞ্চি বসাই দিলাম, কারণ এখানে আমি পিভিসি পাইপ বসাবো, তাই আবার নতুন করে গর্ত করার প্রয়োজন নাই। আমি বাঁশের কুচিগুলি উঠে তারপর আমি ওখানে পাইপ বসাই দিব, তারপর উপরে মাচা করব আমি।